আচ্ছা বলুন, পশ্চিম বাংলায় যত ফুরফুরা আছে সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয়? কথা বলে না, দেয়? দেয় না। তাই বলে কি তারা ফুরফুরা মানে না? তারা দাদা পীরের মানে না? তো যার ভাল লাগে তার ভোট দে, যার ভাল লাগে তার দল কর, কিন্তু দাদা পীর সবার। আব্বাস ভাই সবার, মেরা ভাই সবার, কাসেম ভাই সবার, ইসাক ভাই সবার। তোমার যার ভাল লাগে তার সাথে থাকো। এই পলিরা থানার এলাকার মুসলিম যুবক জওয়ান তরুণ নবী, ভাইজান শেষ মেসেজ দিয়ে চলে যাচ্ছি। সেই মেসেজটা হলো এই, এখানে যতগুলো ভাই বাবাজি বসে আছেন, আমার দাদা পীরের মহাব্বতের মানুষ আছেন, আমার দাদা হুজুরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের 100 বছর হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুজাদ্দেদের জামান শুধু ফুরফুরার পীর নয়, গোটা বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়ার আল্লাহ একটা নিয়ামত করে পাঠিয়েছিলেন। আমার মুজাদ্দেদ জামানের দামান ধরে থাকবেন। তবে আর একটা কথা বলবো ভাই, আচ্ছা বলুন, সিলসিলায় মুজাদ্দেদের জামান, সিলসিলাটা কার? আমার মুজাদ্দেদ জামানে, আর কথা বুঝছেন, মুজাদ্দেদ জামানের সিলসিলা। তাহলে মুজাদ্দেদ জামানের আওলাদের থেকে আমি চামচা বেশি বুঝবো না কম বুঝবো? আমার কথা বুঝছো না? বুঝছো না? দাদা পীরের সিলসিলা, সেই দাদা পীরের সিলসিলা তার আওলাদরা বেশি বোঝে না, আমি বেশি বুঝি। তার মানে ডাল মে কুচ, জোরে বলো। এই পলিরহাটের মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশেষ করে ক্যানিং, পলেরহাট, ভাঙড়, কাশীপুর, কেএলসি, এই কয়েকটা থানার মুসলমানদের আমরা বিরাট ভালোবাসি। কেন? এদের ঈমান আলাদা, এরা মুনাফেক নয়, এরা পিঠ দেখিয়ে পালিয়ে যায় না, বুকে গুলি নাই, নারাই তাকবীর, নারাই তাকবীর। ওই জন্য আপনাদেরকে আমরা ভালোবাসি। আর আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কোন দল দেখবেন না, সংগঠন দেখবেন না, আমি কারিমুল্লাহ, আমাকেও দেখবেন না, আমার দাদা পীরের আওলাদদের দেখবেন। কথা বোঝাতে পারলাম? পারলাম? হ্যাঁ, আমার দাদা পীরের 100-র বেশি আওলাদ আছে। বাবু, কারো তোমার না ভালো লাগতে পারে, একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে? কথা বলে না? স্বয়ং আল্লাহ রসুল, আল্লাহর সাথে যার নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে যার নাম জোড়া, সেই প্রিয় নবী সবার কাছে ভালো হয়েছিল। তাই একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না। আব্বাস ভাইকে তোমার ভালো লাগছে না, সরে যাও। নওশাদ ভাই সহ্য হচ্ছে না, কেটে বড়। মেয়েরা ভাইয়ের ভালো লাগছে না, তুই কলকাতায় পালা। কাসেম ভাইয়ের ভালো লাগছে না, তুই কালীঘাটে যা। তোর ইসাক ভাইয়ের ভালো লাগছে না, বহরমপুরে যা। তোর যার ভাল লাগে তার সাথে থাক। আগো এই কজন ছাড়া ফুরফুরা আর পিসাম নি, কথা বলে না নি? তাহলে তোমার যার ভাল লাগে তার সাথে থাকো। এ বাবু, আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি কারো দালালি করছি? নবীর মেম্বারে বসে বলছি, কেউ আমার একটা দাওয়াত দেয় না, রুজির মালিক আল্লাহ। আমি কারো দালালি করতে আসিনি, আমি শুধু মুসলমানদের সঠিক রাস্তা দেখাতে এসছি। আচ্ছা বলুন, পশ্চিম বাংলায় যত ফুরফুরা আছে সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয়? কথা বলে না, দেয়? দেয় না। তাই বলে কি তারা ফুরফুরা মানে না? তারা দাদা পীরের মানে না? তো যার ভাল লাগে তার ভোট দে, যার ভাল লাগে তার দল কর, কিন্তু দাদা পীর সবার।
আব্বাস ভাই সবার, মেহরাব ভাই সবার, কাসেম ভাই সবার, ইসাক ভাই সবার। তোমার যার ভাল লাগে তার সাথে থাকো, যার ভাল লাগবে না তার থেকে দূরে থাকো। আরো তো অনেক পিসা পীরজাদা আছে। আমি ব্যক্তিগত সব হুজুরদের পাঁচ জুতো মাথায় রাখি। আমার কোনোদিন শুনেছেন কোন হুজুরের বিরুদ্ধে কুমন্তব্য করতে? সকলের পাঁচ জুতোর ধুলো আমরা চোখের শর্মা বলে মনে করি। সব আমার দাদা পীরের আওলাদ। ভাল লাগবে না গালি দেবো কেন? কথা বলেন, গাল দিচ্ছে মানে কি? ওর ব্লাড পরীক্ষা করে দেখার দরকার। রক্ত একটু দোষ টোষ হয়ে গেছে। দিনের আলেমদের যারা গাল দেয় এরা বাপের কুপুত্র না সুপুত্র? কথা বলে না? আমার কথা মাইন্ড নেবেন না, খোদার কসম আমি তোমাদের বাঁচাতে এসছি, দিনের পথ দেখাতে এসছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে রাস্তা দেখাতে এসছি। আলেমদের সাথে থাকবে, নবীর ওয়ারিসদের সাথে থাকবে, বিশ্বের পিজ্জাদাদের সাথে থাকবে। খোদার কসম আল্লাহর দয়ার জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। সোনার বাবাজি, আমি কারো দালালি চামচাগিরি করলাম? কোন দল মত সংগঠন দেখবেন না। কেন? দলের হলি পাপ, দলের বাইরে হলি পাপ। সুতরাং ওদিকে যাবেন না। আর আমি এতগুলো নেয়ে ডেকে নাচে, আমি পশ্চিম বাংলার সমস্ত অলিগলি, কেন আপনাদের দোয়া এখন আপনাদের এই বাচ্চা যা বলে বাংলার অলিগলি আল্লাহ পৌঁছে দেয়। আমি এই নেটের মাধ্যমে বাংলার প্রতিটা গ্রামে, প্রতিটা জলসা কমিটি উদাত্ত আহ্বান জানাচ্ছি, চুলকোনা মোল সাহেবদের দাওয়াত দেবেন না। নেট ইসলামের প্রচার হোক, ঝগড়ার মাঠ যেন না হয়। বাংলাদেশের মতো বর্তমান পশ্চিম বাংলায় কিছু কিটুনি মৌলবীর উৎপত্তি হয়েছে। এ ওর বিরুদ্ধে বলছে, ও তার বিরুদ্ধে বলছে। কমিটির লোকেরা এগুলো সহ্য করেন কেন? তোমার গ্রামে জলসা দিয়েছ, কোরআন হাদিসের কথা শুনবে, হক কথা শুনবে, দ্বীনের কথা শুনবে। তোমার এখানে এসে আমি যদি অন্য মৌলবীর ঝাল মেটাই, তোমরা সহ্য করো কেন? বাইক কেড়ে দিতে পারো না? কেন করো এগুলো? এগুলো ইসলামের চরম শত্রু হচ্ছে। লোক দেখছে, হাসছে। আরে তোরা বড় বড় মাওলানা মুফতি, আমাদের কোনো অন্যায় হলে ভুল হলে ডেকে বল, এক জায়গায় বল। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। কথা ঠিক না? খোদার কসম, এই বাবু কালকের মণিপুরে একটা ইমামের মেরে মুখ টুক ফেটিয়ে দেয়। কেন? বাবরি মসজিদ হয়ে কথা বলেছে। মারার সময় তারা দেখেছে এই এটিমির লোক না ওটিমির লোক, তবলিগির লোক না দেওবন্দির লোক, ফুরফুরার লোক না আলা হাদিসের লোক। দেখেছে মুফতি সালমান আজাহিরি, একজন মর্দে মুজাহিদ। তিনি শুধু বিরিলি বলে আমি ওনার সঙ্গে কথা বলছি তা নয়, আমার মাসলাকের লোক নয়। কিন্তু খোদার কসম একজন সাচ্চা আশিকে রাসূল। শুধু মুসলমানদের অবস্থা দেখে একটা শের পড়েছিল, কি? ভারতের মুসলমানদের উদ্দেশ্য করে মুফতি সালমান আজাহিরি বলেছিল, আই মুসলমানো না ঘাবড়াও, না ঘাবড়াও, अभी खुदा के शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर, ये जालिम हमें क्या समझते हैं जो हमसे रोक उछलते हैं? अभी तो करबला की आखिरी मैदान बाकी है, थोड़ी देर की खामोशी है, फिर शोर आएगा। आज कुत्तों का वक्त है, कल हमारा दौर भी आएगा। नारे तकबीर। এই কথা বলার কারণে খোদার কসম মুফতি সালমান আজাহিরিকে ধরেছে, টুপিওয়ালা সালমান আজাহিরিকে ধরেছে। দেওবন্দি, ফুরফুরা, আলে হাদিস, জামাত ইসলামী, বিরলি দেখে ধরেনি, আশিকে রাসূল দেখে, উম্মতে মুহাম্মাদি দেখে ধরেছে। আর আমরা উম্মতে মুহাম্মাদি দেখে কেন এক হতে পারি না? আমাদের ভিতরে এইসব চুলকুনি থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদের শোনার থেকে, বলার থেকে, বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন।
নবী পাকের দরবারে সালাতুস সালাম পড়ব। ইয়া নবী আব্বা নবীর নামে দরুদ ও সালাম পড়বেন, জান ভরা আবেগ প্রাণ ভরা ভালোবাসা নিয়ে পড়বেন। যারকে না তৈরি করলে আল্লাহ আসমান জমিন কিছু তৈরি করত না। যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যে রসুল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যে হাবিব পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলো। সোনার আব্বা, যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল জেগে থাকলে খোদার সাথে দিদার হয়। যে নবী সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতের পাথর কলেমা পড়ে, জঙ্গলের হরিণ সালাম জানায়, যে রসুল ইয়াসিরের মাটিতে পা রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না। যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয়। সেই নবীর উপরে দরুদ সালাম পড়বেন, জান ভরা আবেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে সকলে উচ্চ আওয়াজে ইয়া নবী সালাম। কাটা যায় আতো করি তো গাছি পালা কদমে ঝুঁকি তো পাথরে কলমা পড়ি তো হরিদি সালাম জানা তো নবী। রাসূলুল্লাহ বলেছেন আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, চরিত্র আছে, আখলাক আছে, সে আমার আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই শোনেন, একটা বেশ্যার মেয়ে চরিত্র বিক্রি করত, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, একটা কুকুর জিভ বার করে যেন মারা যাচ্ছে এমন অবস্থায়। আহারে, মেয়েটার অসৎ চরিত্রের মেয়ে, কিন্তু কুকুরকে দেখে মায়া লেগেছে। কি করবে? পানি খাওয়াতে হবে। কুয়ায় দেখছে কোনো বালতি নেই, পানি অনেক নিচে। এ মনে মনে করছে, আল্লাহ আমি তো নিজের চরিত্র বিক্রি করি, আজকের একটা কুকুর পানি না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ, একটা চরিত্রহীন মহিলা নিজের কাপড়টা খুলে কুয়ায় নামিয়ে কাপড় ভিজিয়ে কুকুরের মুখে পানি দিলেন। খোদার কসম, ওই আমলটা আমার আল্লাহর এত পছন্দ হলো। এই মহিলা, তুই নিজের চরিত্র বিক্রি করিস, কিন্তু তুই আমার সৃষ্টি জীবকে এত ভালোবাসলি, এত মহব্বত করলি, এত দয়া করলি, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম। যা, আমি আল্লাহ তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। সোনার বাবাজি, একে অপরের প্রতি মায়া রাখবেন, দয়া রাখবেন। নিজের যেটা ভালো বলে মনে করবে
পাশের ভাইয়ের জন্য সেটা ভালো মনে করবেন। হিংস্র মনোভাব, হিংসা, বিদ্বেষ মানুষকে মঙ্গলের দিকে নিয়ে যায় না। খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছে, আমার উম্মত সব ধরনের পাপ করতে পারে, কিন্তু আমার উম্মত জীবনে দুটো পাপ করবে না। এক, মিথ্যা বলবে না। দুই, ধোঁকা। আমরা পলিরহাটের মুসলমানরা মিথ্যাও বলি না, ধোঁকাও দিই না। বের আগে সৌরবাড়ি বলে ছেলেটা 3 বিঘে জায়গা, পাকা চিটিং বাদ। ঠিক বলেছি না ভুল বলেছি? সোনার বাবাজি, খোদার কসম, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী যে যুগে এসেছিল, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টুইটার ছিল না, টিভি সিডি ছিল না, সাংবাদিক ছিল না, খোদার কসম, কিন্তু তার ভিতরে এমন আদর্শ ছিল, আখলাক ছিল, চরিত্র ছিল। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে 260টারও বেশি দেশ আছে, এমন কোন দেশ নাই যে দেশে উম্মতে মুহাম্মাদি নাই। একমাত্র শুধুমাত্র আমার নবীর আদর্শ দ্বারাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির ছেলেরা বটটা আনছে, ও ভাই নিয়ে আসেন, বটটা নিয়ে আসেন। সোনার আব্বা, এত ওয়াজ করার পরে শেষে আমি এতগুলো বলার পরেও একটা কথা বলবো, সেটা হলো এই, আল্লাহর কোরআন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাদিস পাকে এসছে, এই হাদিস সবসময় মাথায় আসে না, হাদিসটা শুনলেন, খুব ডেঞ্জারাস হাদিস। হাদিস পাকে এসছে, বনি ইসরাইলের একটা লোক, খুব ডেঞ্জারাস লোক, খুব ভয়ঙ্কর লোক, সে নিজেকে কুত্তা বলে দাবি করত। কি বলে দাবি করত? যে আমি মানুষ না, আমি কুত্তা মানুষ। তার জন্য যে না, ব্যভিচারী, অন্যায়, ধর্ষণ, আম ব্যাপার। বর্তমান সময়ের, তখনকার যুগে বর্তমান সময়ে 50 লাখ টাকা দিনে খরচ করত। আর আল্লাহ তার টাকার মালিকও বানিয়েছিল। একদিন এক মহিলাকে ধরে আনলো, এ ভদ্রলোক যাচ্ছে আর মহিলাকে বলে যাচ্ছে, আমি রেডি হতে যাচ্ছি, মানে যে না করবে। ও রেডি হয়ে এসে দেখছে মহিলাটা কাঁদছে। তো এসে বলছে, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার জোর করে আনিনি, টাকা দিয়ে নিয়ে এসছি। মহিলা বলছে, কাফিল, লোকটার নাম হলো কিফিল। কিফিল, কিফিল, কান খুলে শুনে নাও, তুমি যে মহিলা ভাবছো, আমি ও মহিলা নয়, আমি বাজারি নয়, আমার স্বভাব নয়, আমি কোনো কারণবশত পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এই জায়গায় আসার জন্য। তখন কিফিল বলছে, তা তুমি কাঁদছো কেন? বলছে, আরে কিফিল, আমি একটা জিনিস ভেবে কাঁদছি, এই যে সুন্দর চেহারা আল্লাহ আমার দিয়েছে, কাল কিয়ামতের মুসিবতের দিন এই চেহারা নিয়ে, এই মুখ নিয়ে, এই শরীর নিয়ে, এই দেহ নিয়ে আমি আমার আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? খোদার কসম, মহিলা শুধু এতটুকু কথা বলেছে, কিফিলের কলিজা ফেটে গেছে। কিফিল বলছে, বোন, ওরে বোন, সামান্য তুই আজকের একদিন এসে আমার চোখ খুলে দিলি, আর আজ আমি প্রত্যেক দিন এটা আমার কাজ। টাকার বান্ডিল এনে হাতে দিল, আর দিয়ে বলল, বোন, আমি আজ থেকে তওবা করছি। হে প্রিয় বোন, তুই
আমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেল। খোদার কসম এ পলিরহাট এলাকার মুসলমান, ওই রাতে কিফিল মারা গেল, ওই রাতে কিফিল মারা গেল। সকাল বেলায় দরজায় সোনালী অক্ষরে লেখা উঠল, কিফিলকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। খোদার কসম 1000 গুনাহ করো, 1 কোটি গুনাহ করো, তুমি গুনাহ করতে করতে থমে যাবে, আমার আল্লাহ মাফ করতে করতে থামবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার গুনাহগার বান্দা, আমার পাপী বান্দা, আমার ভোলা বান্দা যখন আমার মসজিদে এসে আমাকে একবার আল্লাহ বলে ডাকবে, মাবুদ বলে স্বীকার করবে, তওবা করবে, আমি আল্লাহ একজন মা যেরকম হারানো সন্তান ফিরে পেলে তার আদরের আঁচলে ঢেকে নেয়, আমি আমার বান্দাকে আমার রহমতের আঁচলে ঢেকে আমার কুদরতি কোলে তুলে নেব। আর একটু জোরে বলেন। সোনার আব্বা মসজিদে যান, যা মুরাদে মাঙ্গো তো উসসে মাঙ্গো, যা চাওয়া আল্লাহর কাছে চান। খোদার কসম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। বিশ্ব নবী বলে গেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে, অস্বীকার করে, ওরা কাফের হয়ে যায়। একজন ইমানদার আর একজন বেঈমান, পার্থক্য হলো নামাজ। আসসালাত আসসালাত, নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আর বলে যাচ্ছেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার উম্মত যেন নামাজ না ছেড়ে দেয়। নবী তার উম্মতকে রেখে গেল খোদার ঘরে মসজিদে। আজ আমি পলিরহাটের মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাব, নবী তার কথা বলে চলে যায়। মসজিদে আজান হয় না? আজান হয় না? আচ্ছা, মসজিদে যে আজান হয় আল্লাহ ডাকে তো? আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি নবীর মেম্বারে বসে বলছি, নামাজের জন্য আল্লাহ, নামাজের জন্য আল্লাহ ডাকে না। কিসের জন্য ডাকে না? নামাজের জন্য ডাকে না। আল্লাহ ডাকে কিসের জন্য? মাশাআল্লাহ। ভাই, আমাদের ফুরফুরা সিলসিলার একনিষ্ঠ খাদেম, বাংলার বিখ্যাত বক্তা, এ ভাই, এই কোচি নিজামুদ্দিন ভাই, নিজামুদ্দিন কই? ওখানে দাঁড়াও। 12টা বাজলেই আমি ছাড়বো, তোদের ভয় নেই। কারণ আমি জানি আমার কষ্ট হচ্ছে বলে 10 মিনিট আগে আমি চেষ্টা করছিলাম ছেড়ে দেবো। বর্তমান বক্তারা কি জন্য টাকা চায় বুঝতে পারছেন? মানে আমরা মরে যাবো, ওদের দিলে ময়ানি। ওখানে দেখে আবার বলতে 12টা পর্যন্ত সময়। আমার গলায় টিউমার হয়ে আছে, আমি 10 মিনিট আগে ছাড়তে চেয়েছিলাম। ওয়াদা দিচ্ছি 10টা 12টায় আমি ছাড়ব না। আমার ঘড়ি 12টা বাজে না, 1 মিনিট বাকি। সোনার বাবাজি, আল্লাহ মসজিদে ডাকে আসসালাতুল মিফতাহুল জান্নাহ। এ বাবু, জান্নাতে যেতে চান তো? কিন্তু জান্নাতে তালা চাবি দেয়া আছে। আর জান্নাতে যদি যেতে চান, তালা ভেঙে জান্নাতে যাবেন না, তালা খুলে জান্নাতে যাবেন। খুলে যদি যেতে চান, আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য মসজিদে ডাকে আসসালাতুল মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমি মাহারা ছেলে দোয়া চেয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়তো অপারেশন করব। আপনারা ইয়েতিম বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আবার এর থেকে আরো দীপ্ত কণ্ঠ দিয়ে আবার কোরআনের বাগানে আল্লাহ যেন ফিরিয়ে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। रहमती कलाम आप जिसका बंदा है मैं उसी का